শিক্ষণীয় রয়েছে। এই বিষয়ে আমরা এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সম্ভবপর সামনের দিকে এগিয়ে বসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা কোনো কথা যখন খুব গুরুত্ব দিয়ে বলা প্রয়োজন মনে করেন তখন কসম করে বলেন। আর সাধারণত আমরাও জানি, আমরা যখন কোনো কথার উপরে দৃঢ়তা আস্থা আনতে চাই তখন আমরাও ভাষায় যেভাবে কসম করলে মানুষ বিশ্বাস করবে, ওই কথার প্রতি আস্থা আনবে, সেইভাবেই মানুষ কসম করার প্রয়োজন মনে করে। সেই কালে আরবের মানুষ যেসব কথা দ্বারা, যেসব বিষয়গুলি দিয়ে কসম করলে মানুষ বিশ্বাস করবে, সেসব জিনিসের আল্লাহ তাআলা কসম করে বিভিন্ন কথা, বিভিন্ন জিনিসের কসম উল্লেখ করে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আসর, রাত ও 10-এর কসম, ওয়াশফি ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের কসম। এসবগুলি কসম করার পরে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় জ্ঞানী ব্যক্তিদের জন্য এই কসমের মধ্যে জানার ও বুঝার রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া যুহাহা, সূর্যের কসম এবং তার আলোর কসম, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছনে আসে। এরূপই আল্লাহ তাআলা বলেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম, রাত যখন দিনকে আচ্ছন্ন করে নেয়। অনুরূপী আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-যুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের কসম, দিনের উজ্জ্বলতার কসম, প্রকটের কসম, আর রাতের কসম, রাত যখন প্রশান্তির সহিত নিঝুম হয়ে যায়। আল্লাহ তাআলা কসম করে বিভিন্ন স্থানে জরুরি কথা বলেছেন। অত্র সূরায় আল্লাহ তাআলা কসম করে যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা হচ্ছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমাদের এখানে প্রথম কথা, তিনি কেন কালের কসম করলেন, যুগের কসম করে কেন বললেন? এতে আমাদের জানার ও বুঝার কি রয়েছে? আমরা এ দ্বারা প্রথমে এইভাবে বুঝতে পারি যে আল্লাহ তাআলা কালের কসম করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে বললেন যে তোমরা
এই অতীত কালকে লক্ষ্য করো। যুগে যুগে যত মানুষ অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, এদের পরিণাম কি? নবীগণের সাথে, নবীগণের সাহাবীদের সাথে যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের পরিণতি কি? কালের কসম করে আল্লাহ তাআলা অতীত কালকে আপনাকে আমাকে দেখতে বললেন, এবং যারা অন্যায় করেছে তাদের শেষ পরিণতি দেখে আমাদের একটা ইবরাত, উপদেশ গ্রহণ করার জন্য বললেন। আমরা কালের কসমে এটাও বুঝতে পারি যে মানুষ তার সময়কে দেখবে কিভাবে সময় পার হয়ে যায়। কালের কসম মানে কাল যেমন দ্রুত পার হচ্ছে আপনার সামনে দিয়ে, আপনারও সময় সেইভাবেই পার হচ্ছে। আমরা ঠিক এভাবেই ধরতে পারি সূর্য তার আলো যে গতিতে পৃথিবীর উপরে নিক্ষেপ করছে, আপনার বয়স সেইভাবেই দ্রুত পার হয়ে যাচ্ছে। আপনি আপনার সময়কে মূল্যায়ন করুন। আপনি কাল ছিলেন 10 বছরের, আজ আপনি 50-60 বছরের। কখন আপনার এই সময় পার হয়ে গেছে আপনি তা বুঝতে পারলেন না। আল্লাহ তাআলা কালের কসম করে আপনাকে বলতে চাচ্ছেন যে আপনি যেন আপনার সময়কে মূল্যায়ন করতে পারেন, আপনার সময়কে হিসাব করতে পারেন। পৃথিবী যে গতিতে তার আলো প্রদান করছে, আপনার বয়সের সময় সেইভাবে পার হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে উল্টা ভাবে পালাচ্ছে, আর পরকাল আপনার দিকে ধেয়ে আসছে। পৃথিবীর বয়স শেষ। প্রত্যেক যে জিনিস পালিয়ে যায় সে উল্টা মুখে যায়। তাই আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে উল্টা মুখে পালাচ্ছে, আর পরকাল আপনার মুখামুখি সামনে আসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা পরকালের সন্তান হও, ইহকালের সন্তান হও না। ইহকালের সন্তান যদি হও, ইহকালকে যদি প্রাধান্য দাও, তাহলে তুমি নিজেকে হিসাব করতে পারবে না, তুমি তোমার সময়কে মূল্যায়ন করতে পারবে না। যেহেতু ইহকাল তোমাকে পিঠ দেখিয়ে উল্টা মুখে পালাচ্ছে, আর একে আপনি প্রাধান্য দিবেনই বা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া দারুন মান লা দারা লাহু ওয়া মালুন মান লা মালা লাহু। পৃথিবী হচ্ছে ওই মানুষের জন্য সম্পদ যার পরকাল নেই। পৃথিবী হচ্ছে ওই মানুষের জন্য থাকার জায়গা যার পরকালে কোনো থাকার জায়গা নেই। আপনি সময়কে মূল্যায়ন না করে এই পৃথিবীকে কেন মূল্যায়ন করবেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা পৃথিবীর সন্তান হও না, পরকালের সন্তান হও। পরকাল তোমার দিকে দ্রুত ধেয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা ক্বাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে এইভাবে খুলে ধরা হয়েছে। তার আগের বাক্যে তিনি বলছেন, আমার উম্মাহ
উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না। তিনি একথা বলেছেন যে মানুষ ধনী হয়ে যাবে এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবী শেষ হয়ে যাওয়ার চিহ্ন হচ্ছে, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে এফিদুল মাল, সম্পদ বন্যার মতো প্রবাহিত হবে। বন্যা যেমন মাটির উপরে প্রবাহিত হয়, সম্পদ তেমন মানুষের প্রবাহিত হবে। বন্যার সাথে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সম্পদকে উল্লেখ করেছে। তাই তিনি বলছেন আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমি ভয় করি এই যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপরে পৃথিবীকে খুলে ধরা হবে। তোমরা দেখবে পৃথিবীর কত সম্পদ, পৃথিবীতে কত প্রযুক্তি আছে, কত উপার্জনের পথ ও পন্থা আছে। তুহলিকুকুম কামা আহলাকাতহুম, পৃথিবী তোমাদের ধোঁকায় ফেলে দিবে, পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে। যেমন ভাবে পূর্বের মানুষকে পৃথিবী ধ্বংস করে দিয়েছে। যারাই সময়কে মূল্যায়ন করতে পারেনি, যারাই নিজেকে মূল্যায়ন করতে পারেনি, তারাই এই পৃথিবীর পিছনে পড়েছে, তারাই ধ্বংস হয়েছে। আমরাও যদি এই পৃথিবীর পিছনে পড়ি, পয়সা যে কোনো মূল্যে উপার্জন করতে হবে এটাই যদি মনে করে নিই, তাহলে পৃথিবী আমাদের ফাঁকি দিবে, পৃথিবী আমাদের ধোঁকা দেবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা পৃথিবীর সন্তান হও না, পরকালের সন্তান হও, যেই পরকাল তোমাদের সামনে দ্রুত ছুটে আসছে। আসলে এখানে আরো একটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে হয়, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাদিন আসাক্কা মাইয়িত। আল্লাহর নবী একদিন একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন। আল্লাহর নবী একদিন একটা মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চার পাশ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি বলছেন আইয়ুকুম ইউহিব্বু আন তাশতারি বিসামানিন হাদা, সঙ্গী সাথী তোমরা এই ছাগলের বাচ্চাকে কে আছো কিছু পয়সা দিয়ে কিনতে চাও? সাহাবীগণ বললেন আল্লাহর নবী লা নুহিব্বু আন নাশতারি বিসামানিন হাজা, এক দিরহাম কেন, সামান্য পয়সা দিয়ে যদি আপনি কিনতে বলেন আমরা তা কিনবো না। এ তো মরা ছাগল, কি করব? চামড়াও যদি কাজে লাগাতে যাই তবুও কান কাটা ছোট বাচ্চা, এর আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এই পৃথিবী আল্লাহর নিকটে এই মরা কান কাটা ছাগল তোমাদের নিকটে যতটুকু গুরুত্ব রাখে আল্লাহর নিকটে পৃথিবী ততটুকু গুরুত্ব রাখে না, এর চেয়ে অনেক 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 কম গুরুত্ব রাখে। বলুন তো আমরা এই ছাগলটাকে মোটেই দাম দিতে চাই না, এর কোনো মূল্যই নেই। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসিম তাফজিল একটা শব্দ ও আধিক্য বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহর নবী বলছেন এই মরা ছাগল তোমাদের কাছে যতটুকু মান মর্যাদা রাখে, এই মরা ছাগল তোমাদের কাছে যতটুকু মূল্যায়নকর বস্তু, এই পৃথিবী আল্লাহর নিকটে এর চেয়ে অনেক 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 কম মূল্যায়নকর বস্তু। কালের কসম করে আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে নিজেকে মূল্যায়ন করো এবং এই পৃথিবীর পিছনে পড়ে ধোঁকায় পড়ে পরকাল হারায় না, এমনটা হয় না যেন। যেমন ভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কালের কসম করে বলতে চাচ্ছি অতীতকে মূল্যায়ন করো, যারাই অন্যায় করেছে অত্যাচার করেছে তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছে, কেউ টিকতে পারেনি। মহান আল্লাহ বলেন কসম করে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি।
মানুষ একটা ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ একটা কষ্ট ক্লেশের মধ্যে রয়েছে, মানুষ আয় উপার্জনের ব্যাপারে ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে নিমজ্জিত। পৃথিবীতে বাঁচার জন্য মানুষ যে কত ক্ষতির, কত বিপদের মুখোমুখি হবে তার শেষ নেই। তাই তো আল্লাহ তাআলা বলেন, অতীন, তিলের কসম, অজাইতুন, জাইতুনের কসম, ডমর ফলের কসম, জাইতুনের কসম, অতুরে সিনিন, তুরে সাইনা, সাইনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নিরাপদ শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকৃতিতে, অতীব উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু, তারপর আমি তার আচরণের কারণে, তার অন্যায়ের কারণে সর্বনিম্ন উল্টো ফিরিয়েছি। ওই কথায় আল্লাহ তাআলা বলছেন, কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষকে আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি, যেই সুন্দর আকার আকৃতি দিয়ে আমার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য সৃষ্টি করেছি, যদি মানুষ এটা না করে তাহলে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে তার পাপকে, তার নেকিকে তার নিকটে ইলহাম করেছেন, পেশ করেছেন। মানুষের মন্দ কর্মকে, মানুষের ভালো কর্মকে মানুষের নিকটে আল্লাহ তাআলা পেশ করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। ওই লোকই সফল হলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, ওই লোকই সফল হলো যে নিজেকে পরিষ্কার করলো, যে নিজেকে পাপ থেকে, অন্যায় থেকে কলুষিত করলো, সেই লোকই সফল হলো। আর যে নিজেকে খর্ব করলো, নিজেকে অন্যায়ের মধ্যে নিমজ্জিত করলো, নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, সে সফল হলো না। সে নিজেকে কলুষিত করলো, সে নিজেকে দূষিত করে দিল। আল্লাহ তাআলা বলছেন, কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে। এই বাক্য দুটি বড় ব্যাপক বাক্য। আমরা প্রথমে বলতে পারি ঈমান বলতে আল্লাহকে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালামের জিজ্ঞাসায়, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান বলতে আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহকে মেনে নেওয়া মানে শিরক করা যাবে না, এটাই হচ্ছে আল্লাহকে মানা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, তার রাসূলকে মান্য করো। রাসূল না হয় আদেশ করেছেন কিভাবে চলতে হবে, খেতে হবে, উঠতে হবে, বসতে হবে, দেখলাম। আল্লাহ আমাদের কি বলেছেন, আমরা আল্লাহকে কিভাবে মান্য করব, মূল্যায়ন করব। মান্য করার, মূল্যায়ন করার সবচেয়ে বড় পথ হচ্ছে শিরক করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। রাসূলকে মেনে নেওয়া মানে
আল্লাহ রাসূল যেইভাবে আদেশ নিষেধ করেছেন সেইভাবে আদেশ নিষেধকে মূল্যায়ন করা, মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। অতীতের যত গ্রন্থ আল্লাহ তাআলা মানুষের উপরে অবতীর্ণ করেছেন, সব গ্রন্থ আল্লাহর ঐশী বাণী এই বলে বিশ্বাস করে নাও। এরপরে ভাগ্যে যা আছে এটাকে মেনে নেওয়া। আমি এই করলে মনে হয় এই হতো না, এই করলাম, সে ভাগ্যে যা আছে এটাকে মেনে নেওয়া। আমি এই করলে মনে হয় এই হতো না, এই করলাম সেই জন্য এই হলাম। এটা ভাগ্যকে অস্বীকার করা। যা কিছু ঘটছে তাকদিরে আছে বলেই ঘটছে। এ কথার অর্থ এই নয় যে আমি একজন কর্মহীন মানুষ, অকর্ম, আমি কোনো কর্ম করতে পারি না, সবকিছু আল্লাহ করছেন, এ কথা নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াহদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে ভালো মন্দ দুটি পথ দেখিয়ে দিয়েছি। মানুষ যেটা করে কর্মে সেটাই হচ্ছে তার তাকদীর, সেটাই হচ্ছে ভাগ্য। মানুষ যখন ভাগ্যকে মেনে নেয়, আল্লাহকে মেনে নেয়, আল্লাহর রাসূলকে মেনে নেয়, ফেরেশতাগণকে মেনে নেয়, সাহাবীকে মেনে নেয়, তখনই সে ঈমানদার হয়। মূলত ঈমান বলতে ইলমের নাম, জ্ঞানের নাম, জানার নাম, বুঝার নাম। আপনি ইসলাম গ্রহণ করলেই ইসলামের বিধিবিধান আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো। মূলত প্রথমে ইলম হতে হবে, জানা হতে হবে কার প্রতি ঈমান আনলাম, তার শক্তি কি, কত বড় শক্তিধর তিনি পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র মানুষের ইবাদত করার জন্য। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবেন, এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এটা মানুষকে জানতে হবে, জানাটাই ঈমান। আমালুস সালিহাত, তারপর মানুষকে সতামল করতে হবে। এই কথা খুব কঠিন ও জটিল। শতামল কোনটা? বহু মানুষ আজ পৃথিবীতে আমল করছে বিশেষভাবে, দলীয়ভাবে, সাংগঠনিকভাবে, জামাতবদ্ধ চলাচলের জীবনে মানুষ রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে আমল করছে। যখনই মানুষ একটা দলের সাথে যোগ হয়ে যায়, একটা সংগঠনের সাথে চলে যায়, তখন তার ভালো মন্দকে বিবেচনা করে না, হিসাব করে না, পরোয়া করে না। কোনটা শতামল আর কোনটা অশতামল এটা হিসাব করে না। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে আহলে হাদিস বলতে কোনো ব্যক্তির নীতি নিয়ম কি, আহলে হাদিস বলতে কোনো একটা মতামতের নাম কি। যদি সেটা মতামতের নাম হয়, কারো যদি ব্যক্তিগত নিয়ম হয়, তাহলে আপনার আমল শতামল হবে না। এই জন্যই মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে অশতামলকে শতামল বলতে দ্বিধা করে না। এই জন্যই মানুষ ইমাম শাফির নাম দিয়ে, ইমাম মালিকের নাম দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এইসব বড় বড় ব্যক্তির নাম দিয়ে অশতামলকে শতামল বলতে দ্বিধা করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলুস সালিহাত, মানুষ শতামল করলো। শতামলের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আল্লাহ আমাদেরকে শতামল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এই দুনিয়াতে মানুষের কর্ম হিসাবে অসংখ্য আমল রয়েছে, সবটাই শতামল নয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ তোমরা বৈধ রুজি খাও আর শতামল করো। আল্লাহ তাআলা নবীগণকেও বলছেন যে শতামল করতে হবে। আমল তাহলে নবীর উলট পালট হতে পারে, তাই আল্লাহ তাআলা সতর্ক করছেন হতে পারে।
আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। মানুষ শিরক করে ভালোর আশায়, মানুষ বিদআত করে ভালোর আশায়, মানুষের ধারণায় বিদআত ভালো কাজ, মানুষের ধারণায় শিরক ভালো কাজ। কবরের কাছে কিছু চাইলেন, আপনার ভালো উদ্দেশ্য, কবরের নিকটে মাথা নত করলেন, আপনার উদ্দেশ্য ভালো। আপনি গলায় তাবিজ ঝুলিয়ে, মাজাই কোমরে মাদুলি ঝুলিয়ে একটা ভালো চাচ্ছেন, ভালোই তো আপনার উদ্দেশ্য। তাহলে শিরক বলতে মানুষের ধারণায় ভালো কিছু, বিদআত বলতে মানুষের ধারণায় ভালো কিছু। আল্লাহ তাআলা নবীগণকে সতর্ক করেছেন, বলেছেন শতামল করুন, বলেছেন আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। এই বাক্য পৃথিবীর মানুষের জন্য খুবই জরুরি। প্রত্যেকটা মানুষকে হিসাব করতে হবে আমার আমল শতামল কিনা। আঙ্গুলে তাসবিহ গণনা করছি, এটাও একটা আমল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করছি, এটাও একটা আমল। মুমূর্ষ ব্যক্তির জন্য মসজিদে দোয়া করছি সবাই মিলে, এটাও একটা আমল। মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে গায়ে হাত দিয়ে দোয়া পড়ছি, এটাও আমল। শতামল কোনটা খুঁজে বের করতে হবে, দুটা হতে পারে না। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের কাঠগড়াতে কথা বলবে আপনার পক্ষে হয়ে, বিচারের মাঠে আপনার পক্ষে অনেক কিছুই কথা বলবে, তার একটা হচ্ছে আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করছেন, এটাও একটা কাজ। তাসবিহ দানা আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে কিনা এটা ভাববার বিষয়। যদি না বলে তাহলে এটা শতামল নয়। মানুষ অসুস্থ হয়েছে, তার জন্য মসজিদে সবাই মিলে দোয়া করে নিলাম, এটা একটা আমল। এটা যদি আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রমাণিত না হয় তাহলে এটা শতামল নয়। অসুস্থ হয়েছে, আমি দেখতে গেলাম, আমি যদি সকালে দেখতে যাই সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমার জন্য আল্লাহর দরবারে বলবে, আল্লাহ লোকটা ভালো করেছে, একটা ভালো কাজ করেছে, তুমি তাকে দয়া করে তার গুনাহ মাফ করে দাও। এতে আমার একটা লাভ আছে। আপনার কি লাভ? আপনার পাশে বসে গায়ে হাত দিয়ে বললাম লাবাস তহর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াগুদিরু সাকাম, এই দোয়া পড়লাম, এটা আপনার জন্য লাভ। এটা একটা আমল। মসজিদে হাত তুলে দোয়া করে নিলাম, এটা একটা আমল। কোনটা শতামল? শতামল যদি না হয় তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত। ইমান যদি না হয় তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত। শতামল কোনটা? আমরা এদেশের শতকরা 98টা মসজিদে দেখতে পাই মানুষ সালাত শুরু করছে, ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আছেন, কালো কুটকুটে পরিষ্কার অপরিষ্কার, বাসাতের পাগড়ি মাথায় বাঁধছে, পেঁচাচ্ছে, আর পিছন দিকে মুয়াজ্জিন সাহেব লাইন দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন যে ইকামত দিচ্ছেন। ইকামতের শেষে পৌঁছিতে না পৌঁছিতেই ইমাম সাহেব বলছেন আল্লাহু আকবার। এটা একটা আমল। ইকামত হয়েছে, ভাই ইকামত চলাকালীন ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ করে বলছেন কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাদ্দা ফুরজান ফি সাফিন, কেউ যদি কাতারের ছিদ্রকে বন্ধ করে তাহলে রাফা আল্লাহু বিহি দারাজা, আল্লাহ তাআলা তার মানকে মর্যাদাকে বেশি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি কাতারের ছিদ্রকে বন্ধ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কেউ যদি কাতারের ছিদ্রকে বন্ধ করে তাহলে ফেরেশতাগণ তাদের উপরে আল্লাহর রহমত দয়াকে ছিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাতারের ছিদ্রকে বন্ধ করে তাহলে আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি পায়ে হেঁটে যখন কাতারের ছিদ্রকে বন্ধ করতে যায়, এই যে পায়ে হেঁটে গেল, এই পদক্ষেপে যত নেকি রয়েছে আর কোনো আমলে তত নেকি নেই। এরপরে তো মাওলানা সাহেব একামত শেষ হতে না হতেই বললেন আল্লাহু আকবার, এটাও একটা আমল। ইমাম সাহেব একামতের পরে মুসাল্লিদের দিকে মুখ করে বলছেন কাতার সোজা করে নিন, এটা একটা আমল। শতামল কোনটা? দোয়া শেষ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন কবুল করো, সুম্মা আমিন। আবার তোমার দরবারে বলছি, তুমি দোয়া কবুল করো। এটা একটা আমল। দোয়া শেষ করার সময় মানুষ বলছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা একটা শতামল। ওটা আমল, এটা আমল। শতামল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাগরিবের পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, ফজরের পূর্বে যদি 2 রাকাত সালাত আদায় করে, এশার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, জোহরের পূর্বে যদি 4 রাকাত পড়ে আর পরে যদি 2 রাকাত পড়ে, তাহলে প্রত্যেক 12 জন্য তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে। প্রত্যেক দিন যত 12 পড়বেন ততটা ঘর আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এটা একটা শতামল। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ছেন, এটা একটা শতামল। এটা একটা আমল। শতামল কোনটা? শুনুন, আজান শেষে আপনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই দোয়া আপনি পড়ছেন। আরো কেউ পড়ছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওটা একটা আমল, এটা একটা আমল। শতামল কোনটা? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী, আমল অনুযায়ী, কথা অনুযায়ী যেটা হবে না সেটা শতামল নয়। এর উপরে আপনাকে আস্থা আনতে হবে, বিশ্বাস করতে হবে, এটা মেনে নিতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, সেই আমলে যদি আমার কোনো নির্দেশনা না থাকে, আমার আদেশ না থাকে, আমার কর্ম না থাকে, আমার অনুমোদন না থাকে, তাহলে তা পরিত্যাজ্য হবে। যেটুকুই করুন সেটুকু শতামল হতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনলো, শতামল করলো, এ বেঁচে গেল। আরো 2টা কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এবার আপনারা সবাই পড়ে গেলেন যারা এসেছেন এখানে আমাদের এই বাৎসরিক তাবলিগি ইজতেমায়। আপনার জরুরি কাজ, আপনাকে পরস্পরে হকের উপদেশ দিতে হবে। এটা একটা জিম্মেদারি। এই কাজের জন্য এসেছেন, পরস্পরে হকের উপদেশ দিতে হবে। হকের উপদেশ দেওয়া বড় জটিল। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। বৎস, আব্বু, ও আমার আদরের ছেলে, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই হচ্ছে হকের উপদেশ দেওয়া। প্রত্যেকটা মানুষের জন্য জরুরি জিম্মেদারি। যারা আলেম ওলামা দেশে বিদেশে যাবে, দূরে যাবে, এখানে সেখানে যাবে, তার দায়িত্ব হচ্ছে এটা যে তাকে হকের উপদেশ দিতে হবে। এরপরে আপনি আপনার পরিবারে হকের উপদেশ দিবেন। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার পরিবার আছে, তাদের উপরে আপনি হকের উপদেশ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকিফুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয় কি দেখান? জুজু বুড়ির ভয়ের নাম কি? আল্লাহর ভয়। প্রত্যেকটা গার্জেন নিজেই বুঝে না আল্লাহর ভয় কি। আমি আমার বাচ্চাকে কিভাবে আল্লাহর ভয় দেখাবো? এক ওয়াক্ত নামাজ পড়লো না, আপনার সাথে আপনার বাচ্চা খায়, আপনি আপনার বাচ্চাকে আল্লাহর ভয় দেখানোর কোনো পথ পাচ্ছেন না, মানে বুঝলাম না।
আপনার ছেলে রাত্রি 12টায় দোকানে আড্ডা পিটে বাসায় আসলো, আপনি আপনার ছেলেকে উপদেশ দেওয়ার কিছু পাচ্ছেন না? মানে সারা রাত টিভি চলে আপনার বাড়িতে, আপনি বাচ্চাকে উপদেশ দেওয়ার কিছু পাচ্ছেন না? কেমন কথা বলে? বাচ্চাকে ভিডিও সেট মোবাইল কিনে দিয়েছেন। আপনার মোবাইল আপনার ছেলে মেয়ের জন্য সবচেয়ে তার দুনিয়াতে বড় শত্রু। আল্লাহর নবী গান বাজনা বাদ্যযন্ত্র শুনে রাস্তা থেকে সরে গেলেন। বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি এখন বাজনা শুনতে পাচ্ছ? জি না, শুনতে পাচ্ছি না। ফারাফাইস বাই হেবিন ওজনাই হে, তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। তাহলে বাদ্যযন্ত্র হারাম, যে বাদ্যযন্ত্র আপনার ছেলের মোবাইলে রাত দিন বাজছে, আপনি আপনার ছেলেকে হকের উপদেশ দেওয়ার কিছু পেলেন না? মানে ভুল বুঝি না যেন জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, পেশাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। সিদ্ধান্ত পরিবর্তন করুন, আমল আকীদার পরিবর্তন করুন। হংসি খেলি জীবন যাপনের চেষ্টা করিয়েন না। বহু দূর থেকে এসেছি, কিছু নিতে কিছু নিয়ে পরিবারের উপরে চাপাবো। কোরআন ও সহিহ হাদিস মেনে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে আকীদা আদর্শের পরিবর্তন ঘটিয়ে পরকালে কল্যাণ পেতে চাই, এটাই হচ্ছে মৌলিক লক্ষ্য। অতএব পরস্পরে হকের উপদেশ দেন। হক বড় জটিল, হক বললেই বিপদ আছে। তাই আল্লাহ তাআলা পরে বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর, পরস্পরে ধৈর্যের উপদেশ। হক বললেই ধৈর্যের ব্যাপার আছে, হক বললেই সমস্যা নেমে আসবে, হক বললেই বিপদ নেমে আসবে, একেবারেই স্বাভাবিক। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বৎস, আব্বু, যা কিছু বললাম এগুলি পালন করো। হকের উপদেশ দিলে, ভালো কথা বললে, মন্দ থেকে নিষেধ করলে, সমস্যার পর সমস্যা, বিপদের পর বিপদ তোমার উপরে চেপে আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করাই হচ্ছে বড় সফলতা। এটাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ, যে বিপদে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলছেন যে বিপদে ধৈর্য ধারণ করা, হক বলে যখন বিপদ চেপে আসবে তখন ধৈর্য ধারণ করাই হচ্ছে সবচেয়ে জীবনে বড় কাজ। ধৈর্য বুঝি নে কি জিনিস। যখনই সুবিধা আসে, না পেলেই 5 জনকে বলি, যার পক্ষ থেকে অসুবিধা এসেছে। যখনই কিছু অসুবিধা আসে তখনই 5 জনকে বলি, যার পক্ষ থেকে এসেছে তার গীবত করে, বদনাম করে ভরে ফেলে দিলাম মাঠঘাট। বুঝলাম না ধৈর্য কাকে বলে। আল্লাহ তাআলা ধৈর্যের উপদেশ দিচ্ছেন। গালিও দিলাম, কেসও করলাম, সবকিছু করলাম, এরপরেও কি ধৈর্য ধরলাম নাকি? কেমন ধৈর্য? দাওয়াত দিলেই তো সমস্যা নেমে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার কথা, আপনার আচরণ নরম। যদি আপনার কথা আচরণ কর্কশ, কঠোর হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। কেননা আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আপনি কঠোর ভাবে বললে, কঠোর আচরণে বললে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ফাফু আনহুম, দাওয়াত দিতে গিয়ে, হকের উপদেশ দিতে গিয়ে মানুষ পাল্টা গালি দিয়েছে, কি করবেন? ফাফু আনহুম, আপনি তাকে মাফ করুন। বুঝিনি ধৈর্য কোথায় আছে। সামান্য একটু চুন থেকে পান খসে গেলে গালি দিয়ে ভরপুর করলাম, ধৈর্য কোথায় আছে? পাশের প্রতিবেশীর ছাগলে আমার সিম গাছটা কেটে দিয়েছে, আপনার স্ত্রীর গালির মুখ দেখলে আর গালি শুনলে এলাকায় থাকা যায় না। বুঝলাম না ধৈর্য কাকে বলে। একজন মহিলা খুব কাঁদছে চিৎকার করে, আল্লাহর নবী এসে বলছেন, কি হয়েছে তোমার, কি হয়েছে? মহিলা বলছে, ইলাইকা আন্নী, আপনার, আমার নিকট থেকে আপনি সরেন। কে? আমি বুঝলাম, আপনি সরেন। তো আল্লাহ রাসূল আর কিছু বললেন না। পরে একজন লোক বলছে, মহিলা তুমি কি জানো যিনি তোমার
সুবিধা অসুবিধা জানতে চাইলেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা বলছে, আমার ভুল হয়েছে মনে করে আমি খুঁজে খুঁজে তার দরজায় গেলাম, ফাওয়াজাদতু বাওয়াবান, তার বাড়িতে গেলাম, কোনো দারোয়ান কোনো দরজাম্যান পেলাম না, কেউ নেই। বাড়িতে চলে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। আমি বললাম, আপনাকে আমি চিনতে পারিনি, আমি বড় বিপদগামী, আপনার কথাকে আমি মূল্যায়ন করিনি। তখন আল্লাহর নবী বলছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদের সময়, প্রথম বিপদেই ধৈর্য ধারণের নাম ধৈর্য। আপনারা সবাই, আমরা সবাই আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস মানতে চাই, আকীদা আদর্শের পরিবর্তন করতে চাই। মিনিটে মিনিটে কথায় কথায় বিপদ নেমে আসবে। গালি দিবেন কাকে? নিন্দা করবেন কার? ধৈর্য কাকে বলে? শুনুন, আমাদের জন্য সবচেয়ে সুন্দর উত্তম বৈশিষ্ট্য হবে, অত্র সূরা থেকে অনেক শিক্ষণীয়, শেষ শিক্ষণীয়, বিশেষ করে সাংগঠনিক হিসেবে, কর্মী হিসেবে, সদস্য হিসেবে, মেনে নেওয়া হিসেবে আপনার আমল, আপনার কথা, আপনার কর্ম সমাজের সাথে মিল খাবে না। সমাজ আপনার উপরে কঠোরাঘাত করতে চাইবে, তখন আপনি কি করবেন? ফাফু আনহুম, আপনি তাদের মাফ করুন। এটা আপনার প্রথম কাজ, এটাই হচ্ছে ধৈর্য। শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আস্তাগফির লাহুম, মাফ তো করবেন, করবেনই। ও যে আপনাকে গালি দিয়ে ভুল করেছে, ও যে আপনাকে মেরে দিয়ে অন্যায় করেছে, এতে তার পাপ হয়েছে। আপনাকে বলতে হবে, আল্লাহ, লোকটা আমাকে গালি দিয়ে ভুল করেছে, তুমি তোমার পাপ, তুমি তার পাপকে মাফ করে দাও। ধৈর্য কাকে বলে? ধৈর্য বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন, ইসবির আলা মা ইয়াকুলুনা, ওরা যা কিছু বলছে এর উপরে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর নবী যা বলবেন আল্লাহ সেটাই করবেন। উহুদের মাঠে দাঁত ভেঙে গেল, রক্ত ছুটছে, জিবরাইল এসে বলছেন, আদেশের অপেক্ষায় রয়েছে, আদেশ করলেই সবকে পিষে দেব। দেখেন তো, আদেশের অপেক্ষায়। তিনি যদি আদেশ করে সবকে ধ্বংস করে দেন, তাহলে তো আর ধৈর্য হলো না। ধৈর্য কাকে বলে? সুবিধা ভোগ করার কিছু আছে? বদরের মাঠে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরজি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আজকে 313 জন মানুষ, এতগুলি মানুষের বিপক্ষে দাঁড়িয়েছি, আজকে তুমি যদি এদের ধ্বংস করে দাও, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার কেউ মাটির উপরে থাকবে না। আল্লাহ চাইলেন না তুমি প্রতিপক্ষকে ধ্বংস করে দাও। ওরা আমার দাঁত ভেঙে দিল, ওরা আমার রক্ত ঝরালো, তুমি তাদের ধ্বংস করে দাও, এ কথা তিনি বললেন না। ধৈর্য কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন, দ্বীনের দাওয়াত দিলে, হকের দাওয়াত দিলে সমস্যা, গালি, নিন্দা, অপমান, লাঞ্ছনা, বদনাম আসবে, নিশ্চিত, সুনিশ্চিত আসবে। নবীগণের উপরে এসেছে, বড় মানুষের উপরে এসেছে, আপনার উপরে আসবে। আপনার ঈমান যত বেশি হবে, দাওয়াতি গতিনীতি যত বেশি হবে, আপনার সমস্যা সমাজের পক্ষ থেকে তত বেশি চেপে আসবে। আপনাকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে। গালি দিয়ে দাঁত উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না, পাল্টা তার কিছু করে দাঁত উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না, বরং আপনি তার অন্যায়কে মাফ করে দিয়ে আল্লাহর দরবারে বলুন, প্রতিপালক, ও তো আমাকে গালি দিয়ে আমার উপরে অন্যায় করে ভুল করেছে, পাপ করেছে, তুমি তাকে মাফ করে দাও। এই বৈশিষ্ট্যেই চলার চেষ্টা করুন মসজিদের সকল দিনী ভাই বোন। আমরা সত্যিকারী আহলে হাদিস আন্দোলনকে একটি সঠিক আকীদার, আদর্শের, বৈশিষ্ট্যের আন্দোলন মনে করি। আমরা আপনাদের দিনী ভাই হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা বা মুহতারাম আমির জামাত কখনোই আপনাদেরকে কোনো মতামত মানার জন্য আদেশ করেননি, কোনো মতাদর্শ মেনে নেওয়ার জন্য আদেশ করেননি। কখনোই কোনো স্বার্থ নিয়ে আপনাদের দরজায় উপস্থিত হয়েছেন, আমরা হয়েছি, এমনটা নয়। এটাই প্রমাণ করে যে এটা একটা সঠিক আন্দোলন, এটা একটা
সঠিক আদর্শ। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেই হোক না কেন, পৃথিবীর যেখানেই হোক না কেন, যেই হোক না কেন, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে মূলত আহলে হাদিস। আর আহলে হাদিসের এটাই বৈশিষ্ট্য। মুহতারাম আমিরে জামাত এটাই আপনাদের আদেশ দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই, সপরিবারে এই সূরাতের প্রতি আমল করে, যুগের প্রতি লক্ষ্য করে, বয়সের প্রতি লক্ষ্য করে, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে ঈমান আনার চেষ্টা করুন, কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করুন, বই পুস্তক পড়ার চেষ্টা করুন, জেনে শুনে শতামল করার চেষ্টা করুন, পরস্পরে হকের উপদেশ দিন। হকের উপদেশ দিলে সমস্যা নেমে আসবে, এটাই ঠিক। সঠিক আকীদার কথা বললে অপমান নেমে আসবে, এটাই ঠিক। পৃথিবীর 10 লক্ষ হাদিসের হাফেজ, সেই কালে সবচেয়ে বড় আলেম, বরং পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে যদি মানুষ পায়ে রশি দিয়ে রাস্তায় টেনে নিয়ে ওড়ান, তাহলে আপনার অপমান সেখানে কিছুই নয়। তিনি তার হক থেকে চ্যুত হলেন না, আপনি হবেন কেন? মুহতারাম আমিরে জামাতকে জেল থেকে দেখে আসছি, তো আমাকে নাটোরের জনৈক ভদ্রলোক বলছেন যে ভুল হচ্ছে আপনাদের ভুল হচ্ছে, আপনাদের সবকে জেলে যেতে হবে, কেউ বাহিরে থাকবে না। জনাব বলেন কি? আহমদ ইবনে তাইমিয়ার বক্তব্য রাত দিন দিয়ে আসেন, আহমদ ইবনে হাম্বলের বক্তব্য রাত দিন দিয়ে আসেন, আর জেলের ভয় দেখাচ্ছেন মানে? বলেন কি 50 বছরের জন্য, 100 বছরের জন্য বাংলাদেশে যত আহলে হাদিস আলেম আছে সব জেলে থাকবে। 100 বছর পরে আবার মানুষ বের হবে, যারা আমাদেরকে খুঁজবে তারা কারা? সেই দিন পৃথিবীর পরিস্থিতি তাদের অনুকূল হবে, তারা আহলে হাদিস আন্দোলন করবে। কি বলেন আপনি জেলের ভয় দেখিয়ে নিজেকে ধর্মচ্যুত হতে, আদর্শচ্যুত হতে বলেন? এরকম কথাকে ঘৃণা করি, বলবেন না দয়া করে। তাই মুহতারাম আমিরে জামাত যখন তখন আপনাদের বলতে থাকেন আদর্শকে জলাঞ্জলি দিতে রাজি নই, যা হবে হবে, জেলে হোক, সুলে হোক, ফাঁসে হোক, তাতে আসে যায় না। যেটা হক বুঝেছি সেখান থেকে বিন্দু মাত্র ফিরে আসতে রাজি নই। আল্লাহ যেহেতু একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজে নেমেছি, আল্লাহ এতে কোনো উদ্দেশ্য নেই। মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি সেটুকু মাফ করো। প্রতিপালক আন্তরিকভাবে তোমার দয়ার দরবারে বলছি, মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রতিপালক সত্যিই বলছি, আসলেই দুনিয়া ভোগ করার উদ্দেশ্যে এই পথে নামিনি। আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই পথে নেমেছি। তুমি আমাদেরকে হকের উপরে রাখো, পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করো, এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের পরকালে জাহান্নাম থেকে মুক্ত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাদের বাঁচিয়ে নিও। আল্লাহ আমাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের ভুল থাকতে পারে, থাকাই স্বাভাবিক, আমরা মানুষ। আমরা তোমার দরবারে অনুশোচনা সহকারে, অনুতপ্ত সহকারে বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা আমাদের পিতা আত্মীয় স্বজনের জন্য বলছি আল্লাহুম্মা গফির লি আবি ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি ওয়া আম্মি ওয়া আম্মাতি